আজকের পর্বের মূল বিষয় হলো দান ও পরোপকার। গীতায় শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে কেবল অর্থদানই দান নয়, বরং সঠিক মানসিকতা নিয়ে করা দানই প্রকৃত দান, প্রকৃত পুণ্য। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আমরা সবাই জীবনে সুখ আর সমৃদ্ধি চাই, আর এর জন্য আমরা অনেক সময় দান ধ্যান করি। কিন্তু আপনি কি জানেন, ভুলভাবে বা ভুল মানুষকে দেওয়া দান আসলে কোনো সুফল আনে না। শ্রীকৃষ্ণ গীতায় দানের 3টি প্রকারভেদ বর্ণনা করেছেন এবং শিখিয়েছেন কিভাবে দান করলে তা আমাদের আত্মার উন্নতি ঘটায়। আজকের পর্বে আমরা জানব দানের সেই নিগূঢ় রহস্য যা আপনার জীবনকে পূর্ণতায় ভরিয়ে দেবে। শ্রীকৃষ্ণ গীতায় 17 নম্বর অধ্যায়ে 3 ধরনের দানের কথা বলেছেন। 1 নম্বর হলো সাত্ত্বিক দান, 2 নম্বর রাজসিক দান, 3 নম্বর তামসিক দান। সাত্ত্বিক দান কোনটাকে বলছে আমরা জানব। বলছে কোনো প্রতিদানের আশা না করে সঠিক সময়ে এবং সঠিক পাত্রে, মানে যিনি অভাবী তাকে যে দান করা হয় সেটি হচ্ছে শ্রেষ্ঠ দান, মানে সাত্ত্বিক দান। 2 নম্বর রাজসিক দান সম্পর্কে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন নিজের নাম বা যশের জন্য অথবা কোনো স্বার্থ বা ফলের আশা করে যে দান করা হয়, এই দান থেকে প্রকৃত শান্তি পাওয়া যায় না। মানে এই দানটাকে বলা হয় রাজসিক দান, যেখানে নিজের নাম ও যশের জন্য বা কোনো স্বার্থ বা ফলের আশা করে দান করা হয়, তাকে বলা হয় রাজসিক দান। 3 নম্বর তামসিক দানের কথা শ্রীকৃষ্ণ বলেছেন অবজ্ঞা ভরে, অযোগ্য স্থানে বা কুৎসিত মানসিকতা নিয়ে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়েছে। এখানে এটি মানুষের অমঙ্গল ডেকে আনে। এই 3 রকম দানের কথা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। গীতার 17 নম্বর অধ্যায়ের 3 ধরনের এই দানের কথা বলেছেন। মনে করে দেখুন দরিদ্র সুদামার কথা। তিনি কৃষ্ণের জন্য সামান্য কিছু খুদ বা চাল নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই দানের পেছনে ছিল অগাধ ভালোবাসা আর ভক্তি। কৃষ্ণ সেই যৎ সামান্য দান গ্রহণ করেই সুদামাকে অগাধ ঐশ্বর্য দিয়েছিলেন। এর অর্থ হলো আপনি কত টাকা দিচ্ছেন তা বড় কথা নয়, আপনার ভাব বা মানসিকতা কতটা খাঁটি সেটাই বড়। দান মানে কেবল টাকা দেওয়া নয়, কাউকে একটু সময় দেওয়া, বিপদে কাউকে সাহস জোগানো, কিংবা কাউকে একটা ভালো উপদেশ দেওয়াও বড় দান। মনে রাখবেন, যা আমরা অন্যের জন্য দিই তাই আসলে আমাদের কাছে বহু গুণ হয়ে ফিরে আসে। তাই দান করার সময় মনে কোনো অহংকার রাখবেন না, বরং কৃতজ্ঞ থাকুন যে ঈশ্বর আপনাকে দেওয়ার সুযোগ দিয়েছেন। আপনার কি মনে হয়, দান করলে সম্পদ কমে যায়? ইতিহাস সাক্ষী আছে, যারা 2 হাত ভরে বিলিয়ে দিয়েছেন, পৃথিবী তাদেরই মনে রেখেছেন। পরবর্তী পর্বে আমরা জানব গীতার সবচেয়ে রহস্যময় বিষয়, পরমাত্মা বা ঈশ্বরের স্বরূপ সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সেবাই পরম ধর্ম। ধন্যবাদ। হরে কৃষ্ণ।